আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে 41 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 41 নম্বর আয়াতে তিনি নাযিল করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলের মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে, জমিনের মধ্যে, আকাশ সীমার মধ্যে, সমুদ্র বন্দরের মধ্যে, যত জায়গার মধ্যে যত গজব আযাব সংঘটিত হয়, মহামারী দেখা দেয়, বিপদ আপদ, বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ও বান্দা তোমরা শুনে রাখো, এগুলো আমি রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে তোমাদের উপর চাপিয়ে দেই না। এগুলো হচ্ছে আমার বান্দাদের আমলনামার দুই হাতের কামাই। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি বান্দাকে এজন্যই জমিনের মধ্যে, আকাশপথের মধ্যে, সমুদ্র বন্দরের মধ্যে, জলস্থলের মধ্যে গজব আযাব সংঘটিত করে দিই, বিপদ দিই, বালা মুসিবত দিই, প্রাকৃতিক দুর্যোগ দিই, খরা দিই, প্রচণ্ড গরমের লুহ হাওয়া দিই, গরম বাতাস প্রবাহিত করি। এগুলো আমার বান্দাদের দুই হাতের কামাই। তারা যে আমল নামা যে কামাই করে, তারা যে আমল করে, তারা যে বদ আমলের সাথে লিপ্ত, এজন্য এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আমার বান্দাদের উপর আমি কোনো কিছুই চাপিয়ে দিই না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রাহিম। আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে রাহিম। যেই বান্দা পৃথিবীর মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, ঈমান এনেছে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা বান্দীদের জন্য তিনি রহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ হইও না, চিন্তিত হইও না, টেনশন করিও না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বিপদে আপদে বালা মুসিবতের সময় আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। তুমি শুধু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রহমত থেকে আমরা কখনো নৈরাশ হব না। পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে রহমান। আমরা যেন ঘোষণা দিই আর রহমানির রহিম। পৃথিবীর জমিনের মধ্যে যারা ভালো কাজ করে, নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করে, মা মহিলারা ওয়াক্ত মতো ঘরে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিনি রহমান হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হলো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি হচ্ছে কি রহমান। বলেন না সুবহানাল্লাহ। তখন আরবের বেদুইন কাফেররা মনে করলো ইয়ামামা প্রদেশের একজন লোকের নাম আছে রহমান, তিনি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, মুহাম্মদের প্রভু মনে হয় ওই রহমানের কথা বলেছে। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন ইয়ামামা প্রদেশের রহমানের কথা বলি নাই। আমি যে ঘোষণা করলাম আর রহমানির রহিম, আমি যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করলাম আর রহমান, আল্লাহ হচ্ছে এমন রহমান, আল্লাহ হচ্ছে এমন রহিম। আল্লামাল কোরআন, যিনি কোরআন নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
খলাকাল ইনসান, তিনি হচ্ছে এমন রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি হচ্ছে এমন রহমান যিনি মানুষদেরকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহু আকবার, তিনি হচ্ছে সেই রহমান। সেই রহমান দুনিয়ার জমিনের মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে বালা মুসিবতে আল্লাহকে ভুলে যাবে না, নেক আমলের সাথে থাকবে আর সবরে জামিল ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত বিপদে বালা মুসিবতে আমি রব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, বিপদে বালা মুসিবতে তোমরা কখনো মন ভেঙো না, নৈরাশ হও না, হতাশ হও না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। আমি রব্বুল আলামিন তোমাকে শেল্টার দিব। আমি রব্বুল আলামিন বিপদে বালা মুসিবত তোমার পাশে থাকবো, বিপদ থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। তুমি কখনো নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো নৈরাশ হও না। আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি, থাকবো। বলেন সুবহানাল্লাহ।